ইকরাম উপস্থিত মুসল্লিন আযম, এমন সাহাবী রয়েছেন যারা ইসলামের জন্য নিজের বাবাকে পর্যন্ত হত্যা করেছেন, যুদ্ধের ময়দানে নিজের বাবাকে হত্যা করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন, বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পর তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একটা সময় তিনি তার বাবাকে দেখতে পান, একটা সময় তিনি তার সামনে নিজের বাবাকে দেখতে পান, নিজের জন্মদাতা পিতাকে দেখতে পান। তিনি তার পিতাকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন। তিনি আশ্চর্য হয়ে পড়লেন, একটা বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখতে পাই নাই, আমি আমার বাবার সাথে কখনো কথা বলি নাই। একটা বছর হয়ে গেল আমার বাবার সাথে কখনো সাক্ষাৎ হলো না। আমি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে দেখতে পেয়ে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা, সেই ভালোবাসাটি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে প্রকাশ করলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে আক্রমণ না করে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছিয়ে গেলেন। তিনি মনের মধ্যে আনলেন, মাথার মধ্যে চিন্তা এলো, এখন যদি আমি আমার বাবাকে পিতা মনে করে আমি আর বাবাকে যদি হত্যা না করি, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি দিব? আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমার বাবা, আমার পিতা এখন পিতা নন, তিনি একজন কাফির, তিনি একজন মুশরিক, তিনি মুসলমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। আমি এখন যদি আমি আমার বাবাকে হত্যা না করি, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি দেব? আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভেবে তিনি ইসলামের সৈনিকের মতো বাঘের মতন গর্জন করে ধারালো তলোয়ার হাতে নিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে তিনি তার বাবাকে গর্দানে গিয়ে আঘাত করলেন। গর্দানে এমন ভাবে আঘাত করলেন, তিনি তার কাছে যতটা শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে উদ্ধার করে তিনি তার বাবাকে হত্যা করলেন। বাবার গলায় আঘাত করলেন। গলায় আঘাত করার সঙ্গে সঙ্গে দেহ থেকে গলাটি আলাদা হয়ে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে হত্যা করলেন। একটা সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমানদের বিজয় হয়ে গেল। সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। সব সাহাবী খুশি, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি নন, তিনি মন বেজার। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীগণ, তোমরা সবাই খুশি, কিন্তু আমার আবু উবাইদা কেন খুশি নন? রাসূল পাকের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাইদার পিতা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন কাফিরের সমর্থনে। আবু উবাইদার পিতা এই যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেছেন, হত্যা হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবীগণ, তোমরা কারা আমার আবু উবাইদার পিতাকে বাবাকে কে হত্যা করেছ? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আবু উবাইদার পিতাকে হত্যা করি নাই, আমরা কেউ আবু উবাইদার বাবাকে হত্যা করি নাই। আবু উবাইদা নিজেই নিজের বাবাকে হত্যা করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাগুলো শুনতে পেয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু উবাইদা, তুমি আমার বুকে এসো, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মুসলমানদের বিজয় এনে দিয়েছো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামকে যদি ভালোবাসতে হয়, নিজের বাবার চাইতে, নিজের মাতার চাইতে, নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, নিজের ছেলে সন্তানের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ইসলামকে।